হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, আপনি চাইলে সিপিএ মার্কেটিং করতে পারবেন, আপনি চাইলে ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, আপনি চাইলে এই সাইট থেকে ব্লগিং করে ইনকাম করতে পারবেন। সো ঠিক এই রকমেরই বা এর চাইতেও একটা ভালো ওয়েবসাইট কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন এবং সেটা কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা একটু লং হতে পারে, আশা করি ধৈর্য সহকারে পুরোটা দেখবেন। সো প্রথমে হচ্ছে আমরা এই কাজটা আসলে ব্লগার দিয়ে করব এবং ব্লগার দিয়ে মাত্র 5 মিনিটে, জাস্ট 5 মিনিটে আমি আপনাদেরকে ওয়েবসাইটে তৈরি করে দেখাবো। তো সর্বপ্রথম যাদের ব্লগার অ্যাকাউন্টস আছে তাদের ব্লগার অ্যাকাউন্টস লাগবে না, আর যাদের ব্লগার অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, ব্লগার লিখে সার্চ করবেন গুগলে, সরাসরি গিয়ে blogger.com অথবা শুধু ব্লগার লিখে সার্চ করলে এই যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে চলে যাবেন blogger.com। তো এই ওয়েবসাইটে ঢোকার পরে এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সটে ক্লিক করবেন, দেন হচ্ছে সেকেন্ড স্টেপে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো এতটুকু করলেই কিন্তু আপনার ব্লগার অ্যাকাউন্টটা খুলে যাবে। তো ব্লগার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনার ঠিক এই রকম দেখাবে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম দেখাবে আপনাদের ব্লগার যে ড্যাশবোর্ডটা আছে সেখানে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, নতুন একটা ব্লগ তৈরি করবেন। যাদের অ্যাকাউন্টস আছে তারা এইখান থেকে এই যে অ্যারো আইকন যেটা আছে এখান থেকে ক্লিক করে নিউ ব্লগে ক্লিক করবেন, ঠিক আছে। আর যাদের অ্যাকাউন্টস নাই তারা কি করবেন, তারা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে যখন যাবেন ঠিক তখনই আপনাদের এইরকম অপশন আসবে, এই যে টাইটেল, ঠিক আছে। সেম জিনিস যাদের ব্লগার অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে নতুন কোনো ব্লগ ক্রিয়েট করা লাগে না, আর যাদের অ্যাকাউন্ট নাই তাদের ক্ষেত্রে নতুন একটা ব্লগ তৈরি করা লাগে, জাস্ট এতটুকুই ডিফারেন্স। সো আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমি এখান থেকে একটা টাইটেল দিব, একটা ওয়েবসাইটের নাম দিব, ধরেন আমি দিলাম ফ্যাশন ওয়ার্ল্ড অথবা ওয়ার্ল্ড ফ্যাশন, একটা নাম দিয়ে দেবেন। এটা আপনার ওয়েবসাইটের টাইটেল বা হেডিং অথবা বলতে পারেন একটা ট্যাগ লাইন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। সো এইখানে হচ্ছে চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ, মানে আপনার ওয়েবসাইটের যে নামটা বা আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা থাকবে যেটাকে আমরা ডোমেন নেম বলি, ওই নেমটা জাস্ট দিতে হবে এখানে। সো এখানে আমি দিব ওয়ার্ল্ড। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা এখানে নাম দিয়ে দেবেন। আর যদি দেখেন এরকম লেখা উঠে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, তখন এখানে আপনি যে কোনো একটা নাম্বার ইউজ করতে পারেন এইভাবে, তাহলে দেখবেন যে এটা চলে গেছে। বাট এই নাম্বারটা দেখতে একটু খারাপ লাগে, তো এর জন্য আমি কি করব, এখানে একটা হাইফেন ইউজ করব। হাইফেন আপনারাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হাইফেন ইউজ করার পরেও যদি আপনার এরকম বলেন যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, তাহলে আপনাকে নাম্বার দিতে হবে অথবা অন্য কোনো একটা ওয়ার্ড এখানে ইউজ করতে হবে, বিডি, জাস্ট ওয়ার্ল্ড ফ্যাশন বিডি দিয়ে দিলাম। এখন দেখেন এটা হচ্ছে অ্যাভেলেবেল। তো যখন আপনারা দেখবেন যে এই নামটা অ্যাভেলেবেল নাই তখন কি করবেন, তখন হচ্ছে এখান থেকে নামটা জাস্ট একটু চেঞ্জ করে দেবেন। এরপরে সেভে ক্লিক করবেন। ওকে, দেখেন এখানে কিন্তু একটা ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। এর আগেও একটা ব্লগ ছিল, এটা হচ্ছে অর্গানিক হেলথ কেয়ার। আর এখন আমি একটা ব্লগ ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড। এখন দেখেন এখানে যদি ভিউ ব্লগে আমি ক্লিক করি তাহলে দেখবেন আমাদের যে ব্লগ সাইটটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখেন ফ্যাশন ওয়ার্ল্ড এবং ইউআরএল যেটা আমি মেক করছি সেটা এখানে শো করতেছে, ওয়ার্ল্ড ফ্যাশন bd.blogspot.com। এখন এই ওয়েবসাইটটাকেই মূলত ডিজাইন করতে হবে। তো ফার্স্ট অফ অল যখন আপনি ব্লগ তৈরি করবেন তখন এটা ব্ল্যাঙ্ক থাকবে, একেবারে ফাঁকা থাকবে, কোনো কিছুই থাকবে না এখানে। তো এখন এইটাকে আপনাকে ডিজাইনটা করতে হবে। তো এখন হচ্ছে এটার আমি ডিজাইন করে দেখাবো আপনাদেরকে কিভাবে এই ডিজাইনটা আপনারা কমপ্লিট করবেন। খুবই ইজিলি করতে পারবেন, একেবারে সহজ, জাস্ট একটা ট্রিক্স। তো ট্রিক্সটা হচ্ছে এখানে যদি আপনি লিখে সার্চ করেন যে ব্লগার ফ্রি টেমপ্লেট, এখানে যদি লিখে সার্চ করেন ব্লগার ফ্রি টেমপ্লেট, এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করে নেবেন। তো আপনি যেই ধরনের ওয়েবসাইট চান সেই ধরনের একটা থিম চুজ করবেন। তো আমি এখান থেকে কয়েকটা থিম দেখে নিই, তারপর এখান থেকে একটা চুজ করব। তো আমি একটু এটা ওপেন করে নিই নতুন ট্যাবে। আপনি চাইলে প্রিভিউটা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই।
তো যেহেতু আমি আসলে একটা ব্লগিং টাইপের ওয়েবসাইট খুলতে চাই, যেখানে অনেক ধরনের আর্টিকেল থাকবে, ইনফরমেশন থাকবে, এই টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। আর আপনারা যদি ই কমার্স টাইপের কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, লাইক ধরেন এই যে এটা কিন্তু ই কমার্স টাইপের, ঠিক আছে, এটা হচ্ছে ব্লগিং টাইপের, দেখলেই বোঝা যায় যে কোনটা কোন টাইপের ওয়েবসাইট। যেমন এটা হচ্ছে ব্লগিং টাইপের, এটাও কিন্তু ব্লগিং টাইপের। তো এখন এখান থেকে যদি পছন্দ আপনার না হয়, তাহলে আপনি কি করবেন, যে অন্য অন্য যে ওয়েবসাইটগুলো আছে, যেমন এখানে দেখেন, এখানে কিন্তু আরও কিছু টেমপ্লেট আছে। সো এই জায়গাটা দেখে নেবেন, যদি আপনার ভালো লাগে তাহলে ইউজ করবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি যে প্রথম যে ওয়েবসাইটটা আমি ঢুকেছিলাম, মানে এই যে এখান থেকে অনেকগুলো টেমপ্লেট দেখছি যেগুলো আমার পছন্দ হয়েছে, পরের ওয়েবসাইটে আর আমি আর ভিজিট করছি না, এখান থেকেই যে কোনো একটা টেমপ্লেট আমি ডাউনলোড করব। ধরেন এই যে টেমপ্লেটটা বা এই ওয়েবসাইটের যে ডিজাইনটা, এইটা আমি চাইলে এখন আমার ওয়েবসাইটে হুবহু কপি করতে পারবো। দেখেন এখান থেকে লাইভ প্রিভিউতে দেখি এই যে ওয়েবসাইটটা কেমন দেখতে, তো আপনি দেখে নেবেন যে আপনার এটা পছন্দ হয় কি না। সো এখানে দেখেন মেনু আছে, এখানে উপরেও মেনু আছে, এখানে কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে, একেবারে হুবহু সেম একটা ওয়েবসাইট কিন্তু আপনি ইজিলি তৈরি করতে পারবেন, একেবারে পানির মতো সহজ। শুধু ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে, তাহলে বুঝবেন না, ঠিক আছে। এটাও কিন্তু এই যে ব্লগস্পট দিয়ে করা হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে blogspot.com। তো এরকম অনেকগুলো আছে, আমি কয়েকটা দেখি একটু। সো আমি এটাও একটু দেখব। ওকে, এটা অনেক ইউনিক একটা সাইট। এটাও খারাপ না, এটাও ভালো, বাট এইটার চাইতে কিন্তু আগেরটাই ভালো লাগছে আমার কাছে। দেন হচ্ছে এটাও একটু চেক করে দেখি। হ্যাঁ, এটাও খারাপ না, এটাও ইউজ করা যেতে পারে। কোনটা নিব বুঝতে পারতেছি না, এটাও ভালো লাগছে। দেন হচ্ছে এখানে যেটা দেখলাম এটাও ভালো লাগছে। আচ্ছা, আমি এটাই নেই, এই যে গ্রিন কালার যেটা আছে, এই আর যে টেমপ্লেটটা, এটা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে এই যে এই থিমটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে যেই কাজটা করতে হবে, এই থিমটাকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। মানে এই ফাইলটা জিপ অবস্থায় আছে, লক অবস্থায় আছে, এখন এটাকে আপনাকে আনজিপ করতে হবে। আপনি এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। এই যে এই ফাইলটা এখানে চলে আসছে, মানে এটা জিপ ছিল, এটা আনজিপ হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনার মূল যে কাজটা, সেটা হচ্ছে যে এইখানে XML নামে একটা ফাইল দেখতে পারবেন, ঠিক আছে। XML নামে একটা ফাইল দেখতে পারবেন, যেমন এখানে লেখা আছে, এই যে দেখেন XML ডকুমেন্ট। মানে যে কোনো থিম আপনি এখান থেকে ডাউনলোড করার পরে আপনি সবার আগে খুঁজবেন যে XML নামে যে ফাইলটা আছে সেটা কোথায়। আর XML মানে হচ্ছে এক্সটেন্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই যে আমি পেয়ে গেলাম XML ডকুমেন্ট। এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এইটা ওপেন করব নোটপ্যাডে। দেখেন এখান থেকে এই যে নোটপ্যাড বা আপনার ওয়ার্ডপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো একটা ফাইলে ওপেন করলেই হবে। সো এইটা আমি ওপেন করলাম। এখন এই যে প্রোগ্রামিং কোডগুলা, মানে এই ওয়েবসাইট ডিজাইনের যে কোডগুলা, সেটা Ctrl+A প্রেস করে সবগুলা মার্ক করে কপি করে নিব এখানে, ঠিক আছে। আমি কপি করে নিলাম এই কোডগুলা। এখন হচ্ছে আপনি চলে যাবেন ব্লগারের ভিতরে, ঠিক আছে। ব্লগারের ভিতরে গিয়ে আপনি এটা পেস্ট করে দেবেন। এখন কোথায় পেস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। এইটা পেস্ট করার জন্য আপনাকে যাইতে হবে প্রথমে থিমের ভিতরে। থিম কোথায় পাবেন? এই ব্লগারের ভিতরেই আপনি থিম অপশনটা পেয়ে যাবেন। এই যে দেখেন থিম নামে একটা অপশন আছে। এখন এখান থেকে কাস্টমের পাশে যে অ্যারো আইকনটা আছে, এখান থেকে আপনি ইরেড HTML এ ক্লিক করবেন। দেন হচ্ছে এইখানে যত কোড আছে HTML কোড, Ctrl+A দিয়ে ব্যাক স্পেস দিবেন অথবা ডিলিট দিবেন, চলে যাবে, ঠিক আছে। মানে প্রিভিয়াস যেই টেমপ্লেটটা ছিল, এখানে বাই ডিফল্ট যে টেমপ্লেটটা ছিল, ওইটার যত কোড ছিল সেগুলো আমি ডিলিট করে দিছি। এখন যেটা আমি কপি করছিলাম এই যে নোটপ্যাড থেকে, সেটা কি করব, এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে সেভে ক্লিক করব। আচ্ছা, প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে এটা। ওকে, এই যে আপডেট সাকসেসফুলি। দেখেন এই সাইটটা এখন যদি আমি একটু রিলোড করে আপনাদের দেখাই, দেখেন পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন সেম হুবহু একটা ওয়েবসাইট কিন্তু খুব ইজিলি হয়ে গেল। সো সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে এই মেনুগুলো কিভাবে চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি এই লোগো চেঞ্জ করবেন, কিভাবে আপনি পোস্ট করবেন,
এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে কিভাবে অ্যাড করবেন, ইউটিউবের লিঙ্ক এখানে কিভাবে অ্যাড করবেন, মানে বাকি যে ফিচারগুলো আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এডিট করবেন। ঠিক আছে, সো এডিট করার ভিডিওটা দেখতে হলে আপনাকে অবশ্যই সেকেন্ড ভিডিওটা আপনাকে দেখতে হবে, এবং আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেকেন্ড ভিডিওটা দেখে নেবেন। এবং হচ্ছে যারা ফোন থেকে এই ওয়েবসাইট তৈরি করতে চান, যারা ফোন ইউজার আছেন তাদের জন্য কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে ফোন থেকে এরকম ওয়েবসাইট তৈরি করা যায়। এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন।